হ্যালো ফ্রেন্ডস, মৌনবাব ট্যুরিজম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলাতে। আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে অথবা বাস স্ট্যান্ড থেকে যে কোনো জায়গা থেকে টোটো করে কৃষ্ণনগর রাজবাড়ি চলে আসতে পারবেন। এই কৃষ্ণনগর রাজবাড়িটি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি। তারই নাম অনুসারে এই শহরের নাম কৃষ্ণনগর। এই শহরটি নদিয়া জেলার সদর শহর। এই শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। আজ আমরা চলে এসেছি রাজবাড়িতে। এই যে দেখতেই পাচ্ছেন রাজবাড়ি এই বারোদোলের মেলার সময় রাজবাড়ি খোলা হয়, আর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় দেখানো হয়। তো বারোদোলের মেলা আজকে থেকে শুরু হয়েছে 19 তারিখ থেকে, আর হচ্ছে এটা প্রথম 3 দিনই মেলা দেখানো হবে। রাজবাড়ির ভেতরটা খোলা থাকে, বাদ বাকিগুলো 1 মাস মতন মেলা থাকে, কিন্তু তখন হচ্ছে রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখানোও যায় না। তো এই 3 দিনই আপনারা 12টা গোপাল দেখতে পাবেন, আর রাজবাড়ির ভেতরটা কিছুটা অংশ দেখতে পাওয়া যাবে। চলুন আপনাদেরকে ঘুরে দেখানো যাক। এই মেলার মূল আকর্ষণ হলো রাজবাড়ির মধ্যে থাকা সেই সময়কার সংরক্ষিত জিনিস দেখা। মেলা তো আপনারা সব জায়গায় দেখতেই পাবেন, কিন্তু সব জায়গার সঙ্গে এখানকার পার্থক্যই এইখানের পুরাতন বাড়ি ও তার সেই জিনিসপত্রগুলি প্রথম 3 দিন দেখতে পাবেন। এটা কিন্তু রাজবাড়ির গেট। আপনারা এই গেট দিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। এই গেটটা সবসময় বন্ধ থাকে, এর মধ্যে সিকিউরিটি থাকে, আর হচ্ছে এদের যে আত্মীয় স্বজন রানিমা টানিমা আসে তখন এটা খোলে, ওরা শুধু যাতায়াত করতে পারে। আপনি কিন্তু এই সামনে দিয়ে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটা দিয়ে আপনাকে ওর বাঁ সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। সেখানে 12টা গোপাল আছে, সেই 12টা গোপাল আপনি ওখানে গেলে দেখতে পাবেন। এরপর রাজবাড়ির গেটের পাশ দিয়ে আপনারা চলে যান এবং দেখুন সেখানে 12টি গোপাল ও রাজবাড়ির সেই পুরনো জিনিসগুলি রাখা রয়েছে। এটি কিন্তু রাজবাড়ির যে প্রথম গেট পাবেন তার ডান দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন। মনে রাখুন, এবছরের মেলা শুরু হয়েছে 19 তারিখ থেকে। 3 দিন 19, 20, 21 এই 3 দিন এই মেলাটির রাজবাড়ি কিন্তু খোলা থাকবে। আর রাজবাড়ির মধ্যে মূল আকর্ষণ থাকবে এখানকার 12টি গোপাল। 12টি গোপাল 3 দিনে 3 রকম পোশাকে দেখতে পাবেন আপনারা। আজ আমরা প্রথম দিনের মেলাটি আপনাদেরকে শেয়ার করলাম, কিন্তু 20 তারিখ ও 21 তারিখও রাজবাড়ি খোলা থাকবে। আপনারা মনে করলে এই 20 তারিখ এবং 21 তারিখের মধ্যে এসে মেলাটি ঘুরুন, তার সঙ্গে সঙ্গে রাজবাড়িটিও দেখে নিন। কিন্তু 21 তারিখের পরে আসলে আপনারা কিন্তু মেলাটি খালি দেখতে পাবেন, রাজবাড়ির মধ্যে যে 12 রকমের গোপাল সেটি আর দেখতে পাবেন না। আজ 19 তারিখে গোপালেরা রাজবেশে ছিল। 20 তারিখে আপনারা আসলে দেখতে পাবেন গোপালদের ফুলের সাজ, আর 21 তারিখে রাখাল বেশে দেখবেন গোপালদেরকে। তারপর কিন্তু মেলা 1 মাস থাকবে, কিন্তু 12 জন গোপালকে আর দেখতে পাবেন না। এখানে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের ঘড়ি ও অনেক রকমের ভারী ভারী লকার। সেই লকারগুলির মধ্যে আগেকার দিনের রাজকোষের জিনিস থাকতো, আর রাজকোষগুলির তালাও দেখতে পাবেন অনেক ভারী, আমরা হাত দিয়েও দেখেছিলাম। আপনারা অবশ্যই আসলে এগুলি দেখতে পাবেন, এগুলি দেখবেন। এবং সেখানে সেই সময়কার দেখেন টেলিফোনও ছিল, টেলিফোনগুলিও এখানে রাখা আছে।
এরপর গোপাল আর রাজবাড়ি দর্শন করে আপনারা মেলায় প্রবেশ করুন। আর কৃষ্ণনগর মানে মাটির পুতুলের খেলনা তো থাকবেই, আর পোড়ামাটির খেলনাও, ঘর সাজানোর জিনিসও রয়েছে। খুবই সুন্দর, কম বেশি এখানে আপনারা মাটির খেলনা খুব অল্প মূল্যে পেয়ে যাবেন। এগুলো কি মাটি দিয়ে তৈরি? পোড়ামাটি। এগুলো ফাইবার। এইগুলোর দাম কেমন আছে? এইগুলো 70 টাকা। ভালোই তো, কম দামে আছে। কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজার সময়কার সদর শহর, আর তারই সময়কার একজন পপুলার মানুষ হলেন গোপাল ভাঁড়। আপনারা আসলে অবশ্যই একটা গোপাল ভাঁড়ের মূর্তি নেবেন। আমরাও নিয়েছি, ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। মেলায় অনেক আকর্ষণীয় জিনিস থাকে। বাংলাদেশের শাড়ি থেকে শুরু করে অনেক জুয়েলারি ও বিগ বাজারও আছে, এবং সর্বশেষে বাচ্চাদের সার্কাস। সার্কাসের নাম টারজান সার্কাস। এখানে 3টে শো আছে, 10টা থেকে 1টা, 1টা থেকে 4টে ও 4টে থেকে 7টা। জনপ্রতি টিকিট 3 রকমের আছে, 150 টাকা, 100 টাকা ও 70 টাকা। বাচ্চাদের 3 বছরের নিচে অর্ধেক টিকিট ও তার উপরে সম্পূর্ণ টিকিট লাগবে। 20 টাকা গ্লাস। এই জিনিসগুলোর নাম কি? এগুলোর নাম কি? এগুলো এমনি জুস, ম্যাঙ্গো জুস। আর এই সবুজগুলো? সবুজ এটা হচ্ছে পাকা কাঁচা। আমরা প্রথম দিন গেছি, এখনো মেলাটা পুরোপুরি বসেনি, কিন্তু 2-1 দিনের মধ্যেই বসে যাবে। পরের মেলাটার পুরো ভিডিও আপনাদেরকে দেব, কিন্তু আজ মূলত গোপাল দেখানোর জন্য ভিডিওটা করা, আর আশা আপনাদেরকে জানানো যে আপনারাও আরও 2 দিনের মধ্যে যদি আসতে পারেন তাহলে গোপালও দেখতে পারবেন, সাথে সাথে রাজবাড়ির ভেতরটাও দেখতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।